নারায়ণগঞ্জের গাজী টায়ার্সের কারখানায় আগুন নেভানোর পর অনুসন্ধান কার্যক্রম চলছে। সেখানে আছেন আমাদের সহকর্মী আমির হোসেন স্মিথ। আমরা তার কাছে যাচ্ছি। স্মিথ, কয়েকজন নিখোঁজের দাবি ছিল স্বজনদের, কি বলছে ফায়ার সার্ভিস? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। লোপা, গাজী টায়ার ফ্যাক্টরিতে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, অর্থাৎ এই পুরো ভবনটি কিন্তু আপনি জানেন যে 20 থেকে 22 ঘন্টা টানা আগুন লেগে থাকার কারণে কিন্তু এটি একটু ঝুঁকিপূর্ণ ভবন হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে ভবনটি ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে সার্চ করতে পারছেন না। ভবনের অনেক অংশে দিয়ে এখনো কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। আমরা যদি উপরের অংশটি দেখাতে চাই, অর্থাৎ ফায়ার সার্ভিসের যে সমস্ত কর্মীরা এখানে কাজ করছেন তারা বলছেন যে এটির 3 তলা, 4 তলা এবং 5 তলার কিছু অংশ ছাদ কিন্তু ইতিমধ্যে ধসে পড়েছে। সিঁড়িতে যাওয়ার মতো অবস্থা নেই। আর এই সমস্ত জায়গায় যেহেতু বিভিন্ন সময় এখানে যে কেমিক্যাল সম্পর্ক বিভিন্ন টায়ার ছিল, যে কারণে এখানে সাদা পাউডারের মতো হয়ে গিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু তারা অভিযান চালাতে পারছেন না। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা যে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর লোকজন এখানে এসেছিলেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগুন লাগার কারণ সম্পর্কে একটি 8 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটি কাজ শুরু করবেন আজকের মধ্যেই বলে আমাদেরকে জানিয়েছেন লোপা।